তো আজকেরে বানিয়েছিলাম দই রুই। এটা কিন্তু আমার একটা পছন্দের খাদ্য তালিকার মধ্যে পড়ে। তো এখানে পেটির পিস আর গাদার পিস নিয়েছিলাম, নুন হলুদ ভালো করে মাখিয়ে 4 পিস মাছ করছি, এটাকে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি বেটে নিলাম। বেটে নিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট কালারের জন্য। এরপরে মশলাটা কষাবো, কষাতে মিক্সির বাটি ধোয়া যে জলটা রয়েছে ওটা দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। এরপরে আরও ভালো করে কষাবো, কারণ কষানোর উপরে কিন্তু রান্নাটা অনেকটা ডিপেন্ড করছে। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে একটা বাটিতে টক দই নিয়ে ভালোভাবে একটুখানি চিনি দিয়ে ফেটিয়ে নিলাম। গ্যাসটাকে হালকা করে আঁচটা কমিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম টক দই, তারপরে বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আর একটুখানি নেড়ে নিলাম যাতে লাম্পস না পড়ে। এরপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা খুলে একটুখানি ঘি ছড়িয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো কাসুরি মেথি। আমি কিন্তু সানরাইজের কাসুরি মেথি সবসময় ইউজ করি। তো তৈরি হয়ে গেছে আজকের দই রুই। এটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ।